Hello everyone, welcome back to Moitro's journey. If you are new here, I am Saurabh, your host today. আজকে আমরা বাড়ির দিকে রওনা দেব তারাপীঠ থেকে। সো এই আমাদের সবার লাগেজ প্যাক হয়ে গেছে। এই ঝন্টুদা এখন পরিষ্কার করছে আর ওই পাশেও সবাই রেডি হয়ে গেছি। সো ওই পাশেও সবাই রেডি হয়ে গেছে। আমরা এইখান থেকে এইমাত্র আমরা রওনা দেব। সো নিচে গিয়ে গাড়িতে গিয়ে আমরা আবার দেখাচ্ছি গাড়িতে কে কোথায় বসছে, তারপর আমরা আবার পরে কথা বলছি। এখন 4টে আমরা পৌঁছাতে পারি, রাত 12টায় অনেক লেট হবে যেতে। এই যে বাবাই ওইখানে সবাই আমরা রেডি হয়ে গেছি, সবাই এনজয় করলাম। এই যে বাবাই ওই পাশে, বাপি কাছে এখন ছেলেকে লাগাচ্ছে। আমরা এটাতেই যাবো, আমরা আজ কলকাতা এটাতেই যাবো। এই বন্ধ করে দিলাম আমরা। বসে পড়ো। হ্যাঁ চলো, একদম তোমরা যাবে। হ্যাঁ কাকিমারা সব বসছে। আমরা বেরোচ্ছি এবার, চলো। সো আমরা এখান থেকে এবার এই বেরোচ্ছি। সাবধানে বেরো। হ্যাঁ মশা কামড়াচ্ছে আমাকে। মশা কামড়াচ্ছে না আমি এটাই বলতে যেতে চাই, এটাই বলছি যেতে চাই। সো আমাদের গাড়ি, আগের গাড়িটাও এখন বেরোচ্ছে। ডান দিক দিয়ে যাচ্ছে ওরা, ডান হ্যাঁ। দিক দিয়ে আমরা খুব ভালো গেছিলাম। সারাই মোটর। আগের বারও তো আমরা ডান দিক দিয়ে গেলাম। না বাঁ দিক দিয়ে হাট বলছি, ডান দিক দিয়ে সব ঢুকে যাচ্ছে। ডান দিক দিয়ে যাচ্ছে। একটা আছে, একটা মশা আমার দিকে। না, বাঁ দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু অনেকটা ঘোরা। জানে না তো, বাঁ দিক দিয়ে এবারে গেছিলাম, সেবারে তোমার ওই ইয়ের ভিতরে ঢুকে গেছিল। হয়েছে, তাই সেট করা হয়নি। বুঝতে পারলে? শেষ করতে হবে তো। ম্যাপটা করে নেব। ওই তো আমাদের সামনে গাড়িটা যাচ্ছে দেখছি, কিন্তু আগের বারের মতন যাতে না হয়। ওরা বেরিয়ে গেল, আমরা বুঝতে পারলাম এটা না। করে নে না। ও ওইটা এই রাস্তায় ছিল, সোজা বেরোলে হ্যাঁ এই রাস্তায় গেটটা আছে। লাইভ লোকেশন করে দেবে? এই যে গেট, তারাপীঠ থেকে বেরোতে যাচ্ছি। 3 তারপর আসছি, 2 সাবধানে যাই যাতে। 1 বাই বাই তারাপীঠ। জয় মাতা। বাই বাই তারাপীঠ। কি যেমন আমাদের এইখানে বসেছি আমরা, এই বাবাই হচ্ছে পাশে বসে আছে, আমার মেশো। আজকে আর আমি চ্যালেঞ্জ করেছি। এই পাশে হচ্ছে দাঁড়া, বাড়িতে শোবো না। এই পাশে হচ্ছে মাসি আছে, মাসি বসেছে। এই পাশে মাঝখানে হচ্ছে আমার ছেলে, আর ওই পাশে মা বসেছে। আর হচ্ছে আমার ছেলে আজকে একটা চ্যালেঞ্জ করেছে যে আমি গাড়িতে সারা রাস্তা আমি তাকিয়ে দেখবো, আমি তাকিয়ে থাকবো। হ্যাঁ, আমার ছেলে তাকিয়ে থাকবে, যাতে তাহলে ওকে একটা ক্যাডবেরি দেওয়া হবে। ও যাতে একটুও যদি ঘুমোয় তাহলে আর ক্যাডবেরিটা পাবে না। দেখা যাক এই চ্যালেঞ্জটা যে ঠিক আছে কিনা, সেটা ওই ভিডিও তোর ওখানে লাইভ লোকেশন দেখাবো। করে দে। হ্যাঁ আমি জিতবো। হ্যাঁ, আমার না ছোটর ওয়ার্ল্ড রেকর্ড আছে। তোর ওয়ার্ড আমার একবার জ্বর এসেছিল, পুরো So, রাত করিনি। ঠিক আছে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে 4:41 হয়েছে। আমরা এখান থেকে রওনা দিয়েছি। আমাদের কিলোমিটার হচ্ছে আজকে যেটা 12,677 কিলোমিটার আমাদের এখন অবধি গাড়ি চলেছে টোটাল। সো 12,000 টোটাল গাড়িটা। হ্যাঁ এতদিনে আমার গাড়ি তো বেরোয় না, তার জন্য হচ্ছে বেশি ইয়ে হয়নি। কলকাতা
কিলোমিটার। তাই বাপি কাকু বলছে যে তোদের গাড়ি তো চলেই নি রে, 12,000 কিলোমিটার মাত্র। তাহলে হ্যাঁ, এই আমরা বোধহয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাব এখন, আর সোনাঝুরি বা বোলপুরের দিক দিয়ে যাচ্ছি না মনে হচ্ছে। খুব বাজে লাগ আমাদের। হ্যাঁ, ভালো হয়েছে, আমার ছেলে বলছে খুব বাজে লাগ, কিন্তু ওইটাই ভালো, কেন না হলে অনেকক্ষণ টাইম নিয়ে নেবে সোনাঝুরিতে আবার। চাই আমি একটাই বাড়ি পৌঁছতে। এই জায়গাটা কিন্তু হেভি, এই রাস্তাটা এখনো অব্দি তো খুবই ভালো রাস্তা পেলাম, জানি না কতদূর কি হবে, আশা করছি ভালোই পাবো। এরপরে রাস্তাটা কিন্তু দেখার মতো, দুদিকে গাছ, কি সুন্দর গাছ, দুদিকে জঙ্গল। ওফ, এখানে বোধহয় কোনো কিছু হয়েছে, এত জ্যাম হচ্ছে কেন বুঝতে পারছি না। বাড়িটা অনেকক্ষণ ধরে পাচ্ছি এরকম জ্যামটা। আমি কিন্তু এখনো জিতছি, পাপা আমাকে হারাতে পারবে না। না কি হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন? কারো কিছু হয়নি তো? কারো কিছু হয়েছে? আচ্ছা, আহারে, ইস ইস, দুটো একদিকে গাড়ি ছিল নাকি? মুখামুখি হয়ে গেছে। ইস, পা দুটো লেগেছে বলছে, পা দুটো চলে যাবে বলছে। চলে যাবে না, পা দুটো নিচে গেছে। পিছে গেছে। আমি একটি গাছকে মেরেছি। না না, বাকিরা কোথায় বসেছে? বলছে ছোট গাড়িগুলোকে ঘুরিয়ে দাও না বলছে। বাপিদা বসেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ টাকার সব জিনিসপত্র। এই রাস্তা বেশি এই রাস্তাটা খুবই খারাপ, উঁচু থেকে উঁচু, দেখ না। আবার পাহাড়ে উঠছি দেখ, এরকমই তো পুরুলিয়ায় ছিল রে। ওখানে দুলছে রে। মনে আছে পাপা, এটা পুরুলিয়ার রাস্তা দেখ। আর আমরা একটু এই কফি খেতে নামলাম এইখানে। এইখানে সবাই আছে, এখানে কাকিমারা বসে আছে, এই যে কাকিমা, কিনেছি গাড়িতে খাবো। এই আমার ছেলে এটা কিনলো, আর আমরা সব দেখছি ক্যামেরায়। একটু বেশি হয়ে গেছে। বৃষ্টি থেমেছে কি না, কেন শুনছিলাম অনেক বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে না এখন, আমাকে যেটা ফোন করলো বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না? বেলগুড়িয়া বৃষ্টি হচ্ছে না এখন। কিন্তু Thank অন্য you. জায়গাতে বৃষ্টি হবে। কিন্তু অন্য জায়গাতে বৃষ্টি হবে। তো আমরা এখন বিস্কিট খাচ্ছি, কফি এখানে কোথাও নেই, কফির জন্য আবার কিনবো। না না, ও খাবে না। আমি তাহলে গাড়িতে গেলাম। তো ওইখানে খুব জোর বৃষ্টি পড়ছিল শুনলাম, তাই জন্য সেটাই বলা বলি করছিলাম যে কেমন ভাবে যাবো, ওয়েদারটা কেমন থাকবে। আমি এখনো চ্যালেঞ্জটা জিতছি কিন্তু। ও এইটাই বলে যাচ্ছে, আমি এখনো চ্যালেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমাদের জার্নিটা ভালোই হলো। কফি নেই, হ্যাঁ কফি নেই। কিনলাম। এই বিস্কিট খাও তো, দেখো ভালো লাগে না, উল্পাকে দাও, উল্পাকে দাও, যদি খাও তাহলে আনবো, এটা খেয়ে দেখ, ভালো বলছে, খেয়ে দেখ। যদি খাস তাহলে আনবো। আর ভেতরে এসে খাবো, এই ধরো। খাবি? খা 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 খা, আমি নিয়ে আসছি। এই, 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 এই। হ্যাঁ না, কি হচ্ছে? না, ওইটা তো ভাঙা। এই যে সবাই খাচ্ছে। ঠিক আছে, সো এই আমরা ভাবছিলাম যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় বর্ধমান অবধি পৌঁছে গেলেই, কেন বড় বড় বোল্ডারগুলো থাকবে তো, তাই জন্য আমরা ভাবছিলাম যে বড় তাড়াতাড়ি যাতে পৌঁছে যাই। হ্যাঁ, এখন চলো বেরো। আর এখানে সবাই বসে চা বিস্কিট খাওয়া হচ্ছে, এই যে সবাই হাই করে দাও।
আমরা যে রাস্তা যে রাস্তা হ্যাঁ সুন্দর। তো আমরা এখন এখানে চা বিস্কিট সব খাওয়া হলো, চিপস খাওয়া হলো, খেয়ে আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি সো টুয়ার্ডস শক্তিগড়ের দিকে। এখান থেকে শক্তিগড় হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট এখনো লাগবে, 88 কিলোমিটার বলছে। সো চলি আমরা তাহলে আমাদের শক্তিগড় পৌঁছে আমি আবার বলছি। এই আমরা এখন ল্যাংচা নিকেতনে নামলাম, সবাই হচ্ছে গেল এই ল্যাংচা কিনছে। হ্যাঁ আর সবাই হচ্ছে ল্যাংচা কিনবে এইখান থেকে। টাটা। হ্যাঁ এই বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি একটা, এই আমরা এবার বেরোবো। এই বাবা এইখানে একটু ইয়ে করছে, দেখছিস ওখানে বাবা ফোন করছে, তুই এদিকে বলছিস কোথা থেকে কি করবো? পেয়েছিস ওইটা? বলো কিছু তো বলবে। সো আমরা দেখতে দেখতে আবার পালসিট চলে এলাম, পালসিটের এখানে। তো পালসিটে টোলে আমাদের টোলটা কাটিয়ে আমরা আবার বেরিয়ে যাব। এখানকার টোল এমনিও খুব ফাস্ট, আগের দিন খুব তাড়াতাড়ি কেটে নিয়েছিল আমাদের টোলটা। আজকেও কেটে দেবে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি চাঁদপুরিতে। চাঁদপুরির রাস্তা তো খুবই ভালো, চাঁদপুরি অব্দি। এই আমরা এখন চলে আছি। এই আমাদের টোল কাটবে আবার 110 টাকা। দেখতে দেখতে আমরা শ্যামবাজার চলে এলাম। শ্যামবাজারে এবার হাতিবাগানের দিকে যাচ্ছি, হাতিবাগানে মাসিদের নামাবো, তারপর আমরা বেরোবো বাড়ি। এই মাসিদের নামিয়ে আমি তাহলে আবার বেরোবো। বাবাই এই যে হ্যাঁ। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে রাতের 12:10। সো অনেকটাই আমাদের টাইম লেগে গেল, কারণ রাস্তায়ও অনেক জ্যাম ছিল। ডানকুনির পর থেকে প্রচুর জ্যাম। তারপর এখান থেকে হাতিবাগান গেলাম, হাতিবাগান থেকে আবার আমরা মাসি মেসোকে রাখলাম, ওইখানে ছাড়তে গেছিলাম, আর ওইখান থেকে আবার আমরা তাই ঘুরে এলাম। সো ঠিক আছে, আজকে ব্লগটা এত দূরই থাকলো আমাদের। সো পরের ট্রিপটা কোথায় চাই একটু আমাকে কমেন্ট করে বলবেন। কি দেখতে চান আমাদের ট্রিপ, কোথায় ঘুরতে গেলে ভালো হবে আপনারা একটু সাজেস্ট করুন। যাই হোক, আমি আবার খুব শীঘ্রই আবার আরেকটা নতুন ব্লগে আসবো। সো ততক্ষণের জন্যে বাই বাই, টেক কেয়ার, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।